নামাজ আর যাকাত না ছাড়ি, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, যেখানে আমি থাকবো ওই জায়গাটা আল্লাহ বরকত দিয়ে ভরে দিবে। নবীদের শান মান এটা, যেখানে নবীরা থাকে ওই জায়গাটা বরকত দেয় কে? আমাদের যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি শুধু বুকে তুলে নিলাম, আমার স্তনে দুধ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু তুলে নিতে দেরি, আমার স্তনে দুধ আল্লাহ ভর্তি করে দিয়েছেন। আমি ডান স্তন তাকে পান করালাম, বাম স্তনও তার মুখে দিলাম। নবীজি মুখ বের করে দিলেন। একবার, দুইবার, আমি তিনবার চেষ্টা করেছি। এটা সিরাত ইবনে হিশামের ভেতরে আছে। নবীজি তৃতীয়বারে বললেন, মা হালিমা, তার মানে চোখের ইশারা দিয়েও কথা বলা যায়। যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখ দিয়ে কথা বলেন না, ওই সময় তিনি চোখের ইশারা দিয়ে বলেছিলেন, মা হালিমা। জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না। ঘন্টা কথা বলা কোনো ব্যাপারই না। আর এমনি এখন মাহফিলের সিজন না। তিনি বাম স্তন মুখ থেকে বের করে দিয়ে বললেন, মা হালিমা। আপনি জোর করলেন কেন? বারবার আমি তিনবার মুখ বের করে দিলাম। আমি তো পান করেছি, আমার স্তন ডান যেটা, বামটা এটা আমি জানি। আপনার একটা সন্তান আছে আব্দুল্লাহ, ওটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। কুষ্টিয়াবাসী, যেই নবী মায়ের কোলে বসে এতটুকু বয়সে ভাইয়ের হক নষ্ট করে না, ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আমরা। দিন যত যাচ্ছে, যত বড় হয়ে আমরা ভাইয়ের হক মারার জম হয়। এখানেও কত আল্লাহর ওলি বসে আছে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নিজের নামে লিখে দিয়েছে। আপনি কি নবীর উম্মত দাবি করলেন যে আপনাকে আমি মরে গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দিলাম আর আল্লাহ মাফ করে দিল? যে আল্লাহর নামে রসুলের দলে তুলে দিলাম। আপনি তো রসুলের দলে ছিলেন না। ভাইয়ের হক নবীজি মায়ের কোলে বসেও মারেন নাই, আর আপনি বড় হয়ে গেছেন ভাইয়ের হক মারেন। এমন মুসলমান বাংলাদেশে নেই? আমরা যেন ওইরকম না হই। নবীরা এই জন্য যেখানে থাকেন সেই জায়গায় যে বরকতময় হয়ে যায়। হযরতে ঈসা ওই দোলনা থেকে তিনি জবাব দিয়েছিলেন খ্রিস্টানদের প্রশ্নের জবাবে। বিশ্বনবীকে হযরতে হালিমা বলেন, আমি এখান থেকে বাড়িতে নিয়ে গেলাম, যত জায়গায় নিয়েছি সেখানে আল্লাহ বরকত দিয়েছে। যেই গাধা বা খচ্চরের উপরে এসেছিলাম ওটা নড়তেই পারে না, শুধু তুলতে দেরি, দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে আল্লাহ গাধায় শক্তি সঞ্চার করে দিয়েছেন। বাড়িতে নিয়ে গেলাম, জীবনে কুয়াতে আমি কোনোদিন পানি পাইনি। বাড়ি যেয়ে দেখি কুয়াতে পানি উতলিয়ে পড়তেছে। খেজুর গাছগুলো একেবারে মরে গিয়েছিল, কোনোদিন খেজুর ধরে না। নবীজিকে আমার বাড়ির এরিয়ায় প্রবেশ করিয়ে দেখি খেজুর পাকা পাকা টস টস করছে। যে বকরিতে জীবনে দুধ দেয় না, আমার এই নবীজিকে আমার বাড়ির এরিয়ায় শুধু প্রবেশ করালাম, দেখি ওই জায়গাতে বকরিগুলো সব দুধে পরিপূর্ণ স্তন। স্বামী আমার বহন করে নিয়ে এসেছে 2 বালতি দুধ। জিজ্ঞাসা করলাম, কোথায় পেলে? বলে, হালিমা কাকে নিয়ে এসেছো? বাড়িতে শুধু প্রবেশ করাতে দেরি, বরকত আসতে দেরি হয়নি। হযরতে হালিমাতুস সাদিয়া ওই সময় কি মুসলমান ছিলেন না কাফের? কাফের। কারণ নবীজি তো এখনো নবুয়তি পাননি, ছোট মানুষ। বলেন তো, একজন কাফের মহিলা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নেওয়া থেকে শুরু করে বাড়ি নেওয়া পর্যন্ত, এমনকি হযরতে হালিমা বলেন যে 6টা বছর আমার বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, অভাব কারে কয় জীবনে চোখে দেখিনি। যেই নবীকে কোল থেকে বাড়ি পর্যন্ত নিলে সব অভাব আল্লাহ দূর করে দেয়, সেই নবীর আদর্শ বাদ দিয়ে আপনি কোন দিকে দৌড়ান? কোরআনে কারীম জানিয়েছে,
ফাইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় ভেগে যান, কোথায় দৌড়ান, কোথায় পালাচ্ছেন? যে কোরআনে কারীম আল্লাহ আমাদেরকে দিয়েছে যে বিশ্ব মানবতার জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা ছোটবেলা থেকেই তিনি দোলনায় বললেন, আমি কিন্তু যেখানেই থাকবো জায়গাটা আল্লাহ বরকত দিয়ে ভরে দেবে। এটা নবীদের শান, তাদের মর্যাদা। তিনি জানিয়েছিলেন ওই জামানায় যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যতদিন বেঁচে আছি আমি যেন নামাজ এবং যাকাত এটা বন্ধ না করি। তার মানে নামাজ আর যাকাত দেওয়া এই বিধান শুধুমাত্র 1 বছর দিয়েই শেষ না, 1 বছর নামাজ পড়েই শেষ না, যতদিন জীবিত আছেন নামাজ মাফ নেই। কথা বোঝা গেছে? যতদিন জীবিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওই দিন পর্যন্ত ইবাদত করো যতদিন ইয়াকিন না হয়, তার মানে মরণ না হয়। তার মানে মরণ পর্যন্ত আপনাকে নামাজ আর সম্পদ থাকলে যাকাতের উপরে থাকা লাগবে। অবাররাম বিওয়ালিদাতি, আমাকে আল্লাহ এও আদেশ দিয়ে পাঠিয়েছে যেহেতু বাররাম বিওয়ালিদাতি, বাররুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করা, নেক থেকে শব্দটা এসেছে। ওয়ালিদাতি একালিফ টান আছে কোরআনে, ওয়াবাররাম বিওয়ালিদাতি। আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছেন আমি যেন আমার মায়ের খেদমত করি। কোন বয়সে কথা বলছে আপনি চিন্তা করেছেন? জন্মের পরেই। হযরতে মারিয়াম যখন তাকে খেজুর গাছের নিচ থেকে জন্ম দিয়ে কেবল বাড়িতে নিয়ে এসেছে, এই সময় দোলনা থেকে জাতির লোকেরা একটা একটা করে কথা জিজ্ঞাসা করে আর তিনি জবাব দিচ্ছেন। জবাবগুলো কি? যে আমি কিন্তু যার সন্তান না, আমি অবৈধ সন্তান না, আমি আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন এবং জামানার নবী করে পাঠিয়েছেন। এখান থেকে কয়েকটা মাসলা বের হয়, শুনতেছেন? যতগুলো তাফসীর আমার এই জীবনে আমি পড়েছি মুফাসসিরিনে কেরাম, এর সারমর্ম এটা, কোন অবৈধ মানুষকে আল্লাহ নবুয়ত দেন না, কোন অবৈধ মানুষকে আল্লাহ কিতাবও দেন না। এখন যেহেতু নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, এখন যেহেতু কিতাব আর আসবে না, সুতরাং নবীদের ওই দায়িত্ব পালন কোন অবৈধ মানুষ, কোন জারজ সন্তান করতে পারবে না। কিতাবওয়ালা হতে হলে আপনাকে বৈধ সন্তান হওয়া লাগবে। কোরআনে কারিমে সূরা কলমের 13 নম্বর আয়াতে একটা ধমক পেয়েছি আমি, উতুল্লিম বাদা যালিকা জানিম। রব্বুল আলামিন বলেন, হে নবী, আমার কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরুদ্ধে যারা আছে আপনি খোঁজ নিয়ে দেখবেন ওগুলো জানিম। জানিম মানে যার সন্তান। জানিমের বাংলা অর্থ বদমেজাজি, উগ্র। অনেকগুলো অর্থের ভেতরে এইটা আছে যে অবৈধ সন্তান যারা, যার সন্তান যারা, এরা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে। এজন্য অবৈধ কোন মানুষকে আল্লাহ কোরআনের দিকে নিয়ে আসবে না। আজ আমার মনে হয় বাংলাদেশে যারা কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছেন, বক্তৃতা দিয়ে, কাজকর্ম দিয়ে, আপনি একটু মাকে জিজ্ঞাসা করবেন আপনার বাবা কয়টা। আমি এটা বলতাম না, কারণ এখন কিছু দেখতে পাচ্ছি এই জন্য বললাম। আপনার জন্ম হয়তো ভালোই হবে, কিন্তু নিজের জন্মটা আপনি খারাপ করে ফেলছেন। কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন না, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক। যদিও অনেকে বলে আমি কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে বলি না, জামাত ইসলামীকে বলি। আজকে আমার হরিপুরে যেখানে আলোচনা ছিল এই আয়াতের উপরে কথা বলেছিলাম, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। হে নবী, ওই জালেমরা তো সরাসরি
আপনাকে মিথ্যাবাদী বলে না, আপনাকে মিথ্যাবাদী বলার কারণেই তারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে। জামাত ইসলামী বাংলাদেশ বলেন, ইসলামী ছাত্র শিবির বলেন, হেফাজত ইসলাম বলেন, আলেম ওলামা বলেন, এদেরকে যারা আজ বিভিন্ন নাম দিয়ে গালি দেন, আপনি নিজেও জানেন যে না, তারা এই দোষে দোষী না। কি কথা বলেন না কেন? 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়নি, ওরা অবস্থান নিয়েছিল ভারতের বিরুদ্ধে। কারণ ওই সময় যারা ছিল তাদের